গত কয়েক সপ্তাহ সরকারের সিনিয়র কিছু নেতা তারা বলেছে যে এই গণভোট আদৌ সংবিধান সম্মত কিনা সেটা সম্পর্কে প্রশ্ন আছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। সংসদ অধিবেশন শুরু হয়েছিল, আমরা আশা করেছিলাম যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে এই সংসদ গঠিত হয়েছে, যে হাজারো রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের ফলে একটি সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের সবচেয়ে প্রথম কাজ ছিল যে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025, সেই অধ্যাদেশের সম্পর্কে সুস্পষ্ট রোডম্যাপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। এবং আমরা আশা করেছিলাম যে গণভোটের মাধ্যমে যে 2/3 মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল এবং সংবিধান সংস্কার সভা তৈরির ব্যাপারে গণভোটের মাধ্যমে সুস্পষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি সেশন অতিবাহিত হওয়ার পরেও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং আমরা আরও দুঃখের সাথে দেখছি যে গত কয়েক সপ্তাহ সরকারের সিনিয়র কিছু নেতা তারা বলেছে যে এই গণভোট আদৌ সংবিধান সম্মত কিনা সেটা সম্পর্কে প্রশ্ন আছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে যেই গণভোটে 2/3 মানুষ, প্রায় 68% মানুষ ভোট দিয়েছে, ভোটের পক্ষে ভোট দিয়েছে, সেই গণরায়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো আমরা মনে করি সংবিধানের সবচেয়ে উপরে হচ্ছে জনগণ। জনগণই আসলে সংবিধান তৈরি করে। যেখানে জনগণ 2/3 মানুষ এই সংবিধান সংস্কারের ব্যাপারে সুস্পষ্ট রায় দিয়েছে, কোন কোন সংস্কার হতে হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছে। সেইখানে আসলে শুধুমাত্র আইনের মারপ্যাচে এই আমাদের এই সংবিধান সংস্কারের যে গণ আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলা যাবে না।